Hey yo, what's up guys, it's SG হামজা। আর আজকের ভিডিওতে অবশেষে অনেকদিন পর কিন্তু আমরা ফ্রি ফায়ার মোড গেমিং এপিসোড 3 নিয়ে চলে এসেছি। লাস্টে কিন্তু আমরা এসজি আহসান এবং এসজি রাতুলকে হারিয়ে আমরা সিএস এবং বিআর র্যাঙ্কের দুটো মোড গেমিং ম্যাচ শেষ করেছি। এছাড়া আমাদের লোন উলফের ম্যাচও কিন্তু সামনে আসবে, ফ্রি ফায়ার মোড গেমিং এপিসোড 4। সেটা কিন্তু লাস্ট এপিসোড হবে, কারণ 4টা মোড ছাড়া আর কিন্তু মোড নাই। কাস্টম আছে, সোশ্যাল আইল্যান্ড আছে সবচেয়ে বিরক্তিকর এবং নুবরা, আর হচ্ছে ট্রেনিং। তাহলে এপিসোড 6, 7, 8 না 4, 5, 6, 7 এই 7টা এপিসোড আসবে। তো আমি নিয়মিত এপিসোডগুলো ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক মানে মোড গেমিং এপিসোড 1, 2 বানাতে আমার একটু টাইম লেগেছিল, এই জন্য তোমাদের সাথে এটা ছাড়ার পরে আর শেয়ার করতে পারিনি। কিন্তু সমস্যা নেই, অবশেষে আমি মোড গেমিং এপিসোড 3 কিন্তু নিয়ে চলে এসেছি। তো এপিসোড 3তে আমরা বেশি কিছু করবো না, আগের মারের মতো কিন্তু বড় হবে না। আমরা লোনুস হেডশট, যে নতুন মোডটা এসেছে, অনলি হেডশটে খেলতে হয়। আর আমি কিন্তু হেডশট অত ভালো খেলতে পারি না, তোমরা হাসতে পারো এটা নিয়ে, তবুও আমার কিছু যায় আসে না। আমি একজন রাশার, আমি ওয়ান টাইপ প্লেয়ার না যে হেডশট পারবো। তবুও যেহেতু এটা আসছে, মোডটা আসছে, তাই আমি মোড গেমিং এপিসোড 3 নিয়ে আসলাম। তো কথা অনেক বেড়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে লেটস বিগিন। ফার্স্টেই কিন্তু আমাদের এনিমিটা ডেজার্টই নিয়ে নিয়েছে। তো ডেজার্ট দিয়ে কিন্তু হেডশট ভালো যায়, কিন্তু আমি মাঝে মধ্যে ডেজার্ট দিয়ে মিরাকেল করে ফেলি, কিন্তু এখন পারবো নাকি জানি না। এনিমিটাকে ওয়ান টাইম মেরেছি গাইজ। আরে সঙ্গে সঙ্গে আমি আরও একটা ম্যাচ জিতে গিয়েছি। এবার সেকেন্ড ম্যাচটা কোনো মতে ডেজার্ট দিয়ে খেলতে পারলে তারপরে আমার রাউন্ড। দাঁড়াও গাইজ, আমি এখানে আমার একটা প্রবলেম হয়েছিল, আমি নতুন করে সাজাইতে যাই, আমার কিন্তু বোমের প্রবলেম হয়ে গেছিলো। তো আমি বোমটা তাড়াতাড়ি করে খরচ করে ফেলি, তাহলে আমার গ্লোয়ালটা আসবে, কারণ গ্লোয়াল বোমের সাথে আছে। এই তো গ্লোয়ালটা চলে আসছে। এখন কিন্তু আমি এখান থেকে সেভ হয়ে এনিমিটাকে ফায়ার করতে যাবো, দেখি পারি কিনা। এবার বেশি করে মুভমেন্ট মারলে কিন্তু এনিমিটা আমাকে পারবে না। আমি ট্রফের জন্য মারতেছি না, এনিমিটাতে বাঁচার জন্য মারতেছি, বা এনিমিটাও কিন্তু ভালোই মুভমেন্ট মারতেছে, টানছে। এখন পারি কিনা ওর সাথে। ভাই ওর গ্লোয়ালটা দেখো, গ্লোয়ালটা প্রাইম ভিভেজের গ্লোয়ালটা কিন্তু। আমি কিন্তু এতটাও ডায়মন্ড অফ করি নাই, এই জন্য আমার কাছে প্রাইম ভিভেজ এরিয়া আসে নাই। আমি মাত্র একবার 200 ডায়মন্ড অফ করছি। আর গাইজ এর সাথে সাথে অনাকাঙ্ক্ষিতভাবে আমি সেকেন্ড ম্যাচ হেরে গেছি। তো থার্ড ম্যাচের জন্য রেডি। সো গাইজ, থার্ড ম্যাচ স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু আমার সাবধানে থাকতে হবে, কারণ এবার কিন্তু ডেজার্ট ইগলের মতন গান না, মুভমেন্ট মারা যাবে না অত বেশি। সো গাইজ, এখন এইখানে কিন্তু এনিমিটা আছে, আমার তাড়াতাড়ি করে এটা দিয়ে হেড লাগাইতে হবে ভাই। অনলি হেডশট কিন্তু খুবই হার্ড গেম। এটাতে বডিতে আছে, আগে তো আমরা বডিটাতেই এই আউট করে দিতে পারতাম এনিমিকে, ড্যামেজ দিয়ে, বডিতে অনেকগুলো ড্যামেজ দিয়ে আস্তে আস্তে আউট করে দিতে পারতাম। কিন্তু এই রাউন্ডে কিন্তু হেড দিয়ে করতে হচ্ছে, তাই খুব ডেঞ্জারাস, ওয়ান ট্যাপ খাইতে পারি বেশি। তো এবার আমার সাবধানে থাকতে হবে, আর বেশি করে লাফাইতে হবে, কারণ গ্যাস না লাফাইলে আমি এনিমিটাকে মারতে পারবো না। ভাই এনিমিটা করতেছে, গ্লোয়াল লাগাই দিয়েছে ভাই। ও যদি এখানে প্যাক হয়ে যেত তাহলে ও জোনে পরে মরতো ভাই। ভাই আমি চেষ্টা করি এনিমিটাকে মারার, যদি না পারি তাহলে আমি ভাবতেছি হিলিং চ্যালেঞ্জ করবো, ওটার টিম আপ করবো না, বিশ্বাস করা যায় না। তো সাবধানে কিন্তু খেলতে হবে আমার। এনিমিটা খুবই অনাকাঙ্ক্ষিতভাবে এই রাউন্ডটাও আমি বাজেভাবে হেরে গেছি গাইজ। এখন কী করবো বুঝতেছি না, সেকেন্ড রাউন্ডটা দেখা যাক। আর গাইজ আমি কিন্তু এখানে গ্লোয়াল নিই নাই ভাই, বোম আছে আমার, কিন্তু এখন গ্লোয়ালটা চুজ করে নিয়েছি, সমস্যা নাই। ভাই গাইজ আমি খুবই ভয় লাগতেছে, কারণ ভাই এনিমিটা খুবই ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস না, ও বট। ওরে আমি চাইলে নর্মাল লোন রাখলে ওকে হারা দিতে পারবো, কিন্তু এখানে আমার হেডশট লাগাতে পারতেছি না ভাই। 3টা রাউন্ড আমি নিজের গান চুজ করেও হেরে গেছি গাইজ। এবার ওর গান দিয়ে পারবো নাকি ওইটাও জানা নাই। সো গাইজ
4 রাউন্ড যদি হারিয়ে যায় তাহলে আমি ভাই ডাইরেক্ট ওয়ান ট্যাপ মারি দিছে ভাই। কি রে ভাই ডাইরেক্ট ওয়ান ট্যাপ, এরকম বাজেভাবে হারাইলে আমি কেমনে খেলবো ভাই? ভাই বেশি টেনশন লাগতেছে কারণ আমি পারতেছি না খেলতে ভাই। মাঝখান দিয়ে ফ্রি ফায়ারের কিছু প্রবলেমের জন্য আমি ফ্রি ফায়ার ডিলিট করতে গেলে ওই জন্য আমি সোলার ম্যাপে ওই 5 কিল করলাম না, ওই 5 কিল করা ভিডিওটাও সোলার ম্যাপের আমি তোমাদের জন্য সোলার ম্যাপ ভিডিও বানিয়েছিলাম, ওইটাও পোস্ট করতে পারতেছি না। আবার এই যে লোন ফেড শটের জন্য একটা বানিয়েছিলাম, ওইটাও পোস্ট করতে পারিনি। এর সাথে সাথে গাইস কিন্তু আমরা এই ম্যাচটা হেরে গেছি। সমস্যা নাই গাইস, আমি আবারও ম্যাচ স্টার্ট দিব, কারণ তোমাদের সাথে খেলে যদি আমি না পারি তাহলে তো হবে না, এই ভিডিওটা তো আপলোডই করা যাবে না। যদি আমি না পারি তাহলে আবার আরেকটা ম্যাচ স্টার্ট দেওয়া যাক। সো গাইস এখন একটা ম্যাচ হারার পর কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এটা জিতবো ভাই, এটা জিততে হবে ভাই, এটা হারা যাবে না আমার, এটা ঠিক মতো খেলতে হবে। কারণ এবার ভাই ওকে ড্যামেজ দিয়ে দিয়েছি, এখন আরেকটু হেড লাগাই, একটু মাথায় যদি ড্যামেজ দিতে পারি তাহলেই যাবে নাকি জানি না। এর আগে আনফর্চুনেটলি মিরাকেললি আমার ওয়ান ট্যাপ করে গেছে। আর গাইজ এবার আমার এর সাথে সাথে আমার ওয়ান ট্যাপ কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এক রাউন্ড জিতে লিড করতেছি। তো সেকেন্ড রাউন্ডের জন্য দেখা যাক। সো গাইজ সেকেন্ড রাউন্ডে স্টার্ট হয়ে গেছে। এখন যদি সেকেন্ড রাউন্ডটাও জিতি অবশেষে আমাদের আগের ম্যাচে আমরা ভালোভাবে লিড করতে পারবো। দেখা যাক পারি কিনা সেকেন্ড রাউন্ড। ওয়ান ট্যাপ যাচ্ছে না কেন গাইজ? ওয়ান ট্যাপ গেলে বেশি ভালো ভাই। উমা আমাকে ওয়ান ট্যাপ দিয়ে দিছে ভাই, এটা কেমনে হয়েছে ভাই? এইখানে এনিমিটা গেছিল কিন্তু আবার চলে আসছে ভাই। কি রে ভাই এনিমিটার সাথে পারতেছি না কেন ভাই? ভাই কি রে ভাই, এই গানটা দিয়ে তো ওয়ান ট্যাপ যায় ভাই, এটা দিয়ে স্নাইপ করে যদি মারতে পারি ভাই, যাচ্ছে না কেন ভাই? অদ্ভুত, বুঝতেছি না কিছু। চেষ্টা করি সামনে যাই ভাই। এটা বটলা এনিমি, এটা যদি সাধারণ লোনলফে আসতো জীবনও আমার সাথে পারতো না ভাই। এটাকে হেড লাগাইতে পারতেছি না ভাই, আমি মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে ভাই, বুঝতে পারতেছি না কেন হেড যায় না ভাই। কেন ভাই বিরক্ত লাগতেছে ভাই, কেন যাচ্ছে না হেড ভাই? কি ফালতু ডিসগাস্টিং, কেন ভাই কেন মারতেছে না কেন? এরকম এরকম বটলা কেন এনিমিটা, বুঝলাম না, ফালতু। সমস্যা নেই, এর পরের রাউন্ডে দেখো, এই রাউন্ডটা আমি ওকে শেষ করি। এই রাউন্ডটা আমি কোনো মতেই ছাড়বো না গাইস। এই রাউন্ড দেখো জাস্ট, এই রাউন্ড দেখো বড় ভাই কাকে বলে। কার সাথে খেলতেছো ওইটা জানো না? হ্যাঁ এলজি হামজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ইন্টারনেট গেছিল মাঝখান দিয়ে, ইন্টারনেট জানে মানে এতে দাঁড়াই গেছিল। এত বটের বট, এত বটলার সাথে আমি পারতেছি না কেন বুঝতেছি না ভাই। এমপি40 দিয়ে হেড ওয়ান ট্যাপ লাগার দরকার নাই তো, এমপি40 দিয়ে ওয়ান ট্যাপ যায় না ভাই, এমপি40 দিয়ে ওয়ান ট্যাপ লাগানোর দরকার নাই, জাস্ট হেডে ড্যামেজ খাই মরি যা ভাই। কী রে ভাই, এটা তো বেশি বিরক্তিকর ভাই, এত পেন দেখা। তাড়াতাড়ি মর না, মরলে তাড়াতাড়ি মর, এত পেন কেন দেস ভাই? এত পেন দিস না ভাই, মর ভাই, তাড়াতাড়ি মর ভাই, বেশি পেন দিচ্ছে এনিমিটা। মেডকিট করতে দেয় ভাই,
মেডকিট করার আগে এত লাফাস কেন ভাই? তোর এত কুতানোর শক্ত কুতা, অন্যদিকে যায় লাফা ভাই, আমার এখানে আসি কেন তোর এত সমস্যা? বুঝলাম না ভাই। ভাই মেডকিটটা করতে দে, তো বুঝতে পারতেছি না, এই কি পাগল টাগল হয়ে গেছে নাকি ভাই? মারতে পারতেছে না তো মেডকিট করতে দে, না মারি ফেল। মারতে গিয়ে নিষেধ করতেছি নাকি ভাই? মার। বেশি ডিস্টার্ব করতে দে ভাই। ভাই 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 ভাই, এটা ঠিক মতো দিতে হবে ভাই, এটা ঠিক মতো যদি খেলি ভাই রে ভাই। জোন সিঙ্ক হয়ে আসতেছে, কিন্তু এই চান্দু এখনো ঠিক হচ্ছে না। আমি জোনের মধ্যে থাকি, বের হবো না, ড্যামেজ খাবো না, কিন্তু এই জোনের বাইরে চলে গেছে। মেডকিটটা মারি। আরে ইয়াস গাইস, এর সাথে সাথে কিন্তু জোনের মধ্যে হিলিং চ্যালেঞ্জ করে জিতে গেছি। বুঝ ভাই, হিলিং পারো তুমি? হিলিং পারো? হিল কেমনে করতে হয় এটা জানো ভাই? সো গাইস খেলা দেখো। কিন্তু আমাকে খেলতে দেয়। ইয়েস ভাই, ওয়ান ট্যাপ MP40 দিয়ে ওয়ান ট্যাপ কেমনে দিতে হয় খেলা না জানলে শিখে যাও ভাই, আমার থেকে শিখো ভাই শিখো। হ্যাঁ, সো গাইস এবার ও গান চুজ করতেছে, এগুলো কি বট লাগান চুজ করে। আচ্ছা ডেজার্ট চুজ করছে, ভালো কথা, কিন্তু M590 নিউ প্লেয়ার ভাই, নিউ প্লেয়ার। ওল্ড প্লেয়ারদের সাথে পারবে ভাই? 2018 সাল থেকে খেলি, নিউ আইডি এটা। হ্যাঁ নিউ আইডি, আর তোমারটা তো আরো বেশি নিউ, কতগুলো নিউ জিনিস দিয়ে। দেখছো কেমন হেডশট দিতে হয়? দেখো দেখো দেখো, দেখছো বুইয়া কেমনে করতে হয়। সো গাইজ এভাবে একটা ম্যাচ হারার পরে আবার আরেকটা ম্যাচে চিত্তা মিত্তা অন করছিলাম এবং সেই ম্যাচটাতে ডাইরেক্ট করে দিছি এনিমিটাকে, ঠিক আছে। সো গাইজ আজকের এই মোড গেমিং এপিসোড 3টা কেমন লাগলো সেটা কমেন্টে জানাই দিও, আর আমাকে কিন্তু সাপোর্ট দিও, তাহলে আমি গেমার ভাইবসের মতো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে পোস্ট করতে পারবো, শেয়ার করতে পারবো। তো আজকের ভিডিও এতটুকুই, আসসালামু আলাইকুম।